আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ধানমন্ডির ক্রিমসন কাপে এসেছি। শুধু আমরা কলিগরা না, পরিবারের সবাইকেই নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে এটা শুধু কফি খাওয়ার আড্ডা ছিল না, এটা ছিল সুন্দর কিছু মুহূর্ত জমিয়ে রাখার দিন। কি টেবিলে বসে আমরা কফি খাচ্ছিলাম, গল্প করছিলাম, আবার বাচ্চাদের সাথে ছবি তুলছিলাম। সুন্দর একটা ভিউ ছিল, একদম কর্নারের টেবিলে বসেছি যেন বাহির থেকে পুরাটা দেখা যায়। ও আর কি, বাহির থেকে কিন্তু পুরো রাস্তাটা দেখা যাচ্ছিল এবং খুব ভালো লাগছিল। তো এরকম একটা এনভায়রনমেন্টে আমি একটা ভিডিও করব না তা তো হয় না, তো সবাই মিলে একটু ভিডিও করলাম, হাই হ্যালো করলাম। ক্রিমসন কাপের আগেও আমরা কফি খেয়েছি অনেকবার, সো মেনুতে কি কি ধরনের কফি থাকে এটা আমাদের জানা ছিল। তো আমার হাজবেন্ড আর আমার কলিগের হাজবেন্ড আগেই বলে দিয়েছে তারা ক্যাপুচিনো খাবে, আর আমরা তিনজনে মিলে হ্যাজেলনাট ল্যাতে খাবো। সো যে যার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওখানে গিয়ে অর্ডারটা প্লেস করে ফেললাম। অর্ডার দেওয়ার সময় ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম, কারণ আমরা যে ক্যাপুচিনো নিব সেটা হচ্ছে আমরা 2টা কাপে আরেকটা কাপ পারচেস করে ওখানে ভাগ করে নিব, অ্যাজ লাইক হ্যাজেলনাট ল্যাতে সেটাও আমরা 3 কাপে ডিভাইড করে নিব। তো এইভাবেই বেসিক্যালি আমরা অর্ডারটা প্লেস করলাম। বাই দ্য ওয়ে, ক্রিমসন কাপের পরিবেশটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, কফি খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর একবার আমাদের যেটা ভালো লাগে সেই জায়গায় আমরা বারবার যাই, আর এই জন্য আমার ব্লগগুলোতে কিন্তু একই প্লেস বারবার রিপিট হয়। এই যেমন ধরেন যখন কফি খেতে হয় বা কফি খেতে কোথাও যেতে চাই, উই উড সাজেস্ট ক্রিমসন কাপ। আমার সাথে মিস জাকিয়া ছিলেন, উনিও বুঝিয়ে দিচ্ছিলেন। সো দ্যাটস হাউ উই অ্যাকচুয়ালি ফাইনালি অর্ডারড আওয়ার কফি। তো সেই দিন মিসদেরকে কফিটা আমি খাইয়েছিলাম। আমাদের তো অর্ডার ডান, সো উই ওয়ার ওয়েটিং ফর রাইটিং ডাউন আওয়ার নেমস। প্রতিবারই এক্সট্রা কাপ নিয়ে সেখানে আমরা আমাদের নাম লিখে নেই। অর্ডার দেওয়া শেষ করে আমরা আমাদের জায়গায় এসে দেখি বাচ্চারা ফটো সেশন করছে। সি দ্যাটস হাউ দে আর টেকিং ফটোস। এখানে সবচেয়ে দুষ্ট কিন্তু আমার মেয়ে, সে তার বাবার পাশে জায়গা না পেয়ে একদম মাথার উপরে উঠে গেছে। মিস সাদিয়া কফি নিয়ে আসছেন, আমাদের কফি রেডি। এই পর্যন্ত অনেক জায়গায় কফি খেয়েছি, বাট ক্রিমসন কাপের কফির স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। ও যাই হোক, যেহেতু আমরা এক্সট্রা কাপ এনেছিলাম, তো এক্সট্রা কাপে কফিগুলোকে সুন্দর করে ডিভাইড করা হচ্ছিল। এন্ড উই ওয়ার ওয়েটিং কখন কফি ডিভাইড করা শেষ হবে এবং আমরা কফি খাওয়া শুরু করব। আমাদের সববার নাম প্রত্যেকটা কফি কাপের উপরের পার্টে সুন্দর করে লিখে দেওয়া ছিল। অফিসের বাহিরে এটা ছিল বেসিক্যালি আমাদের একটি গেট টুগেদার। আর এই গেট টুগেদারের প্রোগ্রামগুলো মিস জাকিয়া আর মিস সাদিয়া ভালো করে থাকে, আমি শুধু পার্টিসিপেট করি। আর নেক্সট কোথায় যেতে পারি, কোথায় গিয়ে বসতে পারি, গল্প করতে পারি, সো এই প্ল্যানগুলো তাদের মাথায় খুব ভালোভাবে কাজ করে। তো বরাবরের মতোই আমরা আমাদের কনভিনিয়েন্ট প্লেসটাই চুজ করি, এই যেমন ধরেন আমাদের বাসার আশেপাশে। কিন্তু সেই দিন ধানমন্ডি যাওয়া হয়েছিল, এই সুবাদেই আসলে ধানমন্ডির ক্রিমসন কাপে যাওয়া। আদারওয়াইজ আমরা মালিবাগ চৌধুরী পাড়ায় একটা ক্রিমসন কাপ আছে, ওখানে সবসময় যেয়ে থাকি। আর কি আমরা যে যার কাপে পরিমাণ মতো কফিগুলো নিয়ে নিয়েছি ভাগ করে। তো সুন্দর একটা কফির স্মেল আসছিল, কি আর বলবো। এত টেস্টি একটা কফি আর তার সাথে জমিয়ে আড্ডা, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত ছিল। আপনারাও কিন্তু ক্রিমসন কাপের এই হ্যাজেলনাট ল্যাটে কফিটা ট্রাই করতে পারেন। সো আজকে এতটুকুই, ইনশাল্লাহ আসবো আবারও নতুন ব্লগের সাথে। টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।